এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। শাহজালাল বিমানবন্দরে 1 কিলোমিটার পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করা হবে। ছাত্র জনতার আত্মদানে ঘুম খুনের আশঙ্কামুক্ত দেশ জানিয়েছেন রেজভি। কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্রদের মত বিনিময় সভায় ককটেল বিস্ফোরণ। ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখে রেখে মত বিনিময়ে আসিফ মাহমুদ। সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী গ্রেফতার। জেলা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ হট্টগোল। শাহজালাল বিমানবন্দরের 1 কিলোমিটার পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 1 কিলোমিটার উত্তর এবং 1 কিলোমিটার দক্ষিণ পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করা হবে। 1 অক্টোবর থেকে এই এলাকায় যানবাহনের হর্ন বন্ধের ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, বিমানবন্দরকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করতে বিকল্প সামগ্রী ব্যবহারে উৎসাহিত করা হবে। মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম জোরদার করা হবে। মঙ্গলবার এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা সব কথা বলেন। সভাটি বিমানবন্দর এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং হর্নের ব্যবহার বন্ধের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। পরিবেশ উপদেষ্টা বলেন, বিমানবন্দর সংলগ্ন এলাকায় হর্ন বন্ধে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার চালানো হবে। 17 সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোর সঙ্গে সভা করে পরিকল্পনা চূড়ান্ত করবে। 1 অক্টোবর থেকে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হবে। ছাত্র জনতার আত্মদানে ঘুম খুনের আশঙ্কা মুক্ত দেশ জানিয়েছেন রেজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেছেন, ছাত্র জনতার রিকশা চালক, ট্রাক চালক, শ্রমিক ও সাধারণ মানুষের আত্মদানের মধ্যে দিয়ে এ দেশের মানুষকে পদে পদে ঘুম খুন, ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যার আশঙ্কা থেকে মুক্ত করেছে। সেসব শহীদ ও তাদের পরিবারকে জাতি চিরদিন মনে রাখবে। মঙ্গলবার যাত্রাবাড়ির মেন্দিবাড়ি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ নুরুল ইসলাম ব্যাপারী, ইমন ও বাবুর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন ও অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রেজভি বলেন, বাংলাদেশের ঝড়ের মতো বয়ে যাওয়া ছাত্র জনতার তীব্র আন্দোলনে শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর রক্ত পিপাসুকে দেশ থেকে বিতাড়িত করতে বা পতন ঘটাতে সারা জীবন দিয়েছেন। তাদের মধ্যে এখানে 3 জনের পরিবার রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি সমবেদনা ও সামান্য আর্থিক সহায়তা দিতে আমরা আজ এখানে এসেছি। তিনি বলেন, শেখ হাসিনা 16 বছর যাবৎ অবৈধভাবে, অন্যায়ভাবে গায়ের জোরে ক্ষমতা দখল করেছিলেন। আপনার নির্বাচন যে পাতানো নির্বাচন হতো, জোর করে একতরফা নির্বাচন, সেই নির্বাচনে আপনি ক্ষমতা দখল করেছিলেন, সিলমোহর করে নিয়েছিলেন। চিরদিনের জন্য আপনি ক্ষমতায় থেকে যাবেন। দেশের সম্পদ দখলে লুটেরা দোসরদের প্রশ্রয় দিতেন। কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণ। কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল 2টায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতিকে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আয়োজিত মত বিনিময় সভা শুরুর আগে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের দাবি, একটা পক্ষ থেকে সভা বানচালের চেষ্টা করার জন্য এটা ঘটিয়েছে। প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, মতবিনিময় সভা শুরুর আগে হঠাৎ করে টাউন হলের পশ্চিম পাশের একটি ভবনের পাশ থেকে কয়েকজন এসে একে একে 3টি ককটেল মেরে পালিয়ে যায়। এ সময় সঙ্গে সভায় উপস্থিত শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে যায়। পরে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা এসে ককটেলগুলোর পরিত্যক্ত অংশ উদ্ধার করে। এই সভা বানচাল করার জন্য একটা পক্ষ চেষ্টা চালাচ্ছে, তাই এমন কর্মকাণ্ড ঘটিয়েছে। ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে। আগামীর বাংলাদেশ জনগণের মতামতের ভিত্তিতে
চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না, মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে চায়, তাদের মৌলিক অধিকার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চায়। গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠের মুক্ত মঞ্চে আয়োজিত মতবিনিময় সভায় আসিফ মাহমুদ একথা বলেন। প্রতিবেশী দেশ ভারতকে বাংলাদেশের জনগণের সঙ্গে কথা বলতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে এদেশের মানুষের কথা হবে চোখে চোখ রেখে, কথা হবে মাথা উঁচু করে, বাংলাদেশের মানুষকে কথা বলতে হবে সম্মান দিয়ে। ভারত এতদিন একটি দলের সঙ্গে কথা বলেছে, কিন্তু এখন আর তা হবে না। ভারতকে এখন কথা বলতে হবে এদেশের জনগণের সঙ্গে। বাংলাদেশকে পিছনে ফেলার যে প্র্যাকটিস চর্চা তারা এতদিন ধরে করে এসেছে, সেখান থেকে সরে আসতে হবে। সাবেক প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী গ্রেফতার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে এ নিয়ে আওয়ামী লীগ সরকারের 24 জন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেফতার করা হলো। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানও রয়েছেন। তৌফিক ইলাহি চৌধুরী সিভিল সার্ভিস অফ পাকিস্তান সিএসপি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের পর 2002 সালে অবসরে যান তিনি। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা ছিলেন। সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ আহমেদ আইনালকে গ্রেফতার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এক বার্তায় জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়। দুজন ডিএমপির আদাবর থানা ও গাজীপুর মহানগর পুলিশের জিএমপি বাসন থানায় পৃথক হত্যা মামলার আসামি। জেলা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ, হট্টগোল। 2 দফায় 59 জেলা প্রশাসন ডিসি নিয়োগ নিয়ে জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন এ পদে যেতে আগ্রহী একদল কর্মকর্তা। এ নিয়ে আজ মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে 3 ঘণ্টার বেশি সময় হট্টগোল করেছেন তারা।